পর্দা কাপড়ে হুড়ে রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বের করিয়া গায়ের পশম দেখা যাবে, রক্ত গায়ের পশম দেখা যাবে, রক্ত দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মদ চলাফেরা করতেছে মদ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুড়ে রূপ যৌবন ডাকা সম্ভব হবে না। চিল্লে কান্নার হাওয়া। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লুটকে পিঠ, যুবকের দেয় শীত। আপনার বোরখা ছাড়া রাস্তায় চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয়, দেখে দেয়, হাতে তালি, ছেলে না অলি গলি। এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওর না বলা ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যুবকের ভিতরে, সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু ঈমান আছে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত নেক কাজ আছে। আপনার শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের যুবকদের কোনোদিন ঈমান নষ্ট করা সম্ভব হবে না। চিল্লা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? পিছনের ভাইরা ঠিক আছেন তো? আচ্ছা, যার ছেড়েই নেই, যার যদি আজকে যদি শীত না ছাড়ে তাহলে বসবো ওর শরীরে বেদি আছে, ডাক্তারের কাছে যাও। কত লোক জামা খুলতে খুলতে নিচেরটা খোলার চেষ্টা করতেছে, আর ভাই কয় যে শীতই ছেড়ে রেখে। আমি সব খুলে শেষ করে হারলাম। এ বডি হে বডি নেই, স্টিল বডি। মারি খাওয়া গেছি, মাঠে মারি খাওয়া উঠছি, কারণ চেহারার অবস্থা তো এইরকম, বোঝেনি তো। আমার অনেক জায়গায় কালকেও গেছিলাম হলো দিনাজপুর, হাজার হাজার মানুষ আমার চেহারা দেখে বলতেছে কাজ হবে না। কথাই কয় না মানুষ, কয় যে খায়া কাম নাই মানুষের, এত টাকা বসায় দেয়। বাংলাদেশে কত বক্তা রয়েছে, টাকাটা আনা বাড়তে বাড়ছে আনছে রেখেছে। হ্যাঁ, মাইক্রোফোনে মাইক লাগাইছে হলো মানে 45টা মাইকে লাগাইছে। কয় মাইক্রোফোনে ফোনে ফু দিয়ে ও সিটও পড়ে যাবে নি, ডাক্তারখানা নিয়ে যাবে নি কেটা। যেই ওয়াজ শুরু করলাম একজন আর একজনের গুঁতো দেয়। আরে অনুভব যা করলাম, কিন্তু জিনিসটা তো ঘুরিয়ে উল্টো হয়ে গেল। আরে ভাই, চেহারা লাগে মার খাওয়া গেলাম, এলেম কালাম কণ্ঠলা যতটুক দিছে, কিন্তু এটা সমাজের মধ্যে ধরান যায়, কিন্তু চেহারা একবারই মার খাওয়া যাচ্ছে। চেহারা দেওয়ার মালিক কি? যখন কত আমার আসে আমার পাম দেয় হুজুর চেহারা কে নুরনি চেহারা, আমি তো বুঝি যে আমাকে কি করতেছি, এখন আমি বুঝি না। আর একদিন একটা লোক মাহফিলে করতেছে, হুজুর হাই রে আপনি কালো। মগজের মধ্যে লেগে গেল, আসলে কালো কি আমি নিজে হয়েছি না আল্লাহ বানাইছি? যদি স্বাস্থ্য হওয়ার আর চেহারা সুন্দর হওয়ার যদি কোন ওষুধ থাকতো, যদি 10 লক্ষ টাকা লাগতো, বেবাকের আগে টাকা জমা দিয়ে আমি শরীরের স্বাস্থ্য ভালো করতাম। হারবাল আচ্ছা, হারবাল খালি কি চেহারা ভালো হয় নাকি? হারবাল খালি পক্ষে ভালো হয় না? না, কথাকে আমি কবে যাচ্ছি নাকি? এখন আমরা জানি না, একটা বুড়ো মানুষ হারবাল অফিসে যায় না, সব বর্তমান দেশের যুবকেরা যাচ্ছে। ওরা মোবাইলের মধ্যে নিজের যৌবন একেবারে নষ্ট করে ফেলছে। কথা বল না কে? হারবাল খেপের গেলি ভাই, ওয়াস আপনি ভাড়া দিলে আমি কি করবো কন? আমার মুখে তো বেড়া মানে না। হারবালের ওষুধ ওখানে লেখা গেলে সে কোনটা মোটা হবে, মোটাটা সে কোন হবে, সে কোনটা মোটা হবে, ব্যাকাটা সোজা করে দিবি। আর আমরা কি হইল? হ্যাঁ, আমরা কি অপচয় ব্যয় করছি?
আর এখনকার সাল পাল কি করে, এই তো আস্তে আস্তে বিজয় দিবস, রাস্তা দিয়ে হাঁটা দেবে না, খালি কি কব আর কি নিচে নামা লাগবে নাকি? বুড়ো মানুষ এত ফাঁসি হয় তা তো আমি জানি না। হ্যাঁ, আসবা দেখান মরে যাবে, এখনো 45 ডিগ্রি যাচ্ছে না। মারো একটা জোরে কর নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমরা ভালো করে লক্ষ্য করে শুনুন। কি যেন বলতেছিলাম মনে আছে কি? আপনাদের মনে নাই, আমার বাদান মনে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সিল্লা কান্নার হাওয়া নারে যখন আপনার আমিরুল মুমিনিন হন না, তখন মদিনার 2 নম্বর 1 নম্বর প্রেসিডেন্ট ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনার 52 জনের লোকের বাদান নামটা বাদান লিস্টি করা হইলেন। হযরত আবু বকর সিদ্দিক 52 জন লোকের নাম লিস্টি করিয়ে বলো অমুকে এই কাজ করবে, অমুকে ওই কাজ করবে। এই লিস্টিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাজ দিয়ে নিয়ে যাচ্ছে। ওমর বলে ভাইজান এই লিস্টিতে দেখে এখন 52 জনের লোকের মধ্যে হযরত ওমরের কোন নামের লিস্টি নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আমার নাম লিস্টি যখন করে নাই, আজকে ওই যে আমার বাড়ির পাশে একটা বুড়ি মানুষ আছে, তার বেটাও নাই, বিটিও নাই, স্বামীও নাই, কেউ নাই। আমি ওই বাড়ির ওই বুড়ি মা বাড়িতে টাঙ্কিতে আমি পানি ভরে ভরে রাখবো, আর বাড়ি ঘর দুয়ার উঠান বাড়ি গুনে আমি ঝাড়ু দিয়ে দিয়ে আসবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক যদি কাজ না দেয়, এই কাজটা আমি নিজে হাতে করব। চিল্লাখন আল্লাহু আকবার। হযরতে আমার তাহাজ্জুদ নামাজ পড়িয়া মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক আমারে কোনো কাজ দেয় নাই, আমি এই কাজটা করব। এবার বুড়িমার বাড়িতে বাদান পানি কাজ করবার জন্য যাবে, যায় দেখে বাদান বুড়িমার উঠোন বাড়িঘর কে যেন বাদান ঝাড়ু দিয়ে গেছে। এবার আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কে বুড়িমার বাড়িঘর ঝাড়ু দিয়ে গেল। আহারে বুড়িমার টাঙ্কিতে পানি নাই, আমি যাইয়া একটা কলসি নিয়ে, ওই জামানার কলসি ছিল বাদান উর্দুম্বার আপনার চামড়া দিয়ে বাদান একটা কলসি বানাইতো, বাদান একটা টাঙ্কি বানাইতো। এই টাঙ্কিতে নিয়ে বাদান পানি ভরিয়া কান্দে করে আনিয়া ওই টাঙ্কির মধ্যে বাদান রেখে দিত, একটা হাড়ির মধ্যে বাদান রেখে দিত। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে এই বুড়িমার কলসিতে পানি নাই, আপনার একটা চামড়ার টাঙ্কি কান্দে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বুড়িমার বাড়ির পানি বহন করবার জন্য যাবে, লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি চাদর গায় আর পাওটা বাজান এরকম করে টানিয়ে 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 আসতেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে গভীর রাত, এরপরে বাজান অন্ধকার রাত, ঘন কুয়াশা, আর এত বড় লম্বা লোকটা চাদরটা বাজান হেসতে আসতেছে, কান্দের উপরে কি জানি জিনিস রয়ে গেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে এটা জিন নাকি। এবার নিচের দিকে চায় দেখে জিনের পা, জিন যদি হয় পাটা বাদান মাটির সাথে লাগবে, কিন্তু পাটা মাটির সাথে লাগে না, এটা জিন হইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়া যায় পিছন থেকে যা বাদান আপনার কোমর পাড়ে ধরছে, কে কম আপনি? বুড়িমা এই বাড়ির পানি গুনি আপনি বহন করে করে দেন। চিল্লা কন্যার হাওয়া অমনি চাদরটা টান দিয়ে খুলছে,
খুলিয়া লক্ষ্য করে দেখে আর কেউ না, মদিনার পীরসিতে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর। তখন বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ভুল হয়ে গেছে, আপনি যে বুড়িমার বাড়ির এই পানিগুনি বহন করতেছেন আমি জানি না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি 3 দিন পর্যন্ত আসছি বুড়িমার বাড়িঘর পরিষ্কার করব, আসে দেখে কে যেন বাড়িঘর পরিষ্কার করে ধুয়ে গেছে। আমি বুড়িমার কলসিতে পানি দিয়ে এসে দেখছি কে যেন পানি দিয়ে গেছে। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই ধরনের কাজ করেন আমি তো জানি না। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। হযরত আবু বকর সিদ্দিক বলল, ভাই ওমর রে, আমি যদি মারা যাই দ্বিতীয় খলিফা হবে তুমি, আমি যদি মারা যাই এই দুইটিতে তুমি পালন করবে। আর যতদিন আমি বেঁচে থাকবো আমি এই বুড়িমার বাড়িঘর পরিষ্কার করব, আর বুড়িমার কলসিতে পানি বহন করে 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 আমি এনে দেব। এই কথাটা মানুষের কাছে তুমি প্রকাশ করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, অনেক গোলাম আছে তারা এই কাজ করবে, না হয় আপনি আপনি আমিরুল মুমিনিন হয় আপনি কেন এই কাজ করবেন, এই কাজটা আমাকে দেন। হযরত আবু বকর বললেন, ওমর রে, আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন এই রাষ্ট্র প্রেসিডেন্ট থাকবো, বুড়িমার বাড়িঘর পরিষ্কার করে দেবো, টাঙ্কিতে আমি পানি দিব। ভাই ওমর, এই কথাটা তুমি কারোর কাছে বললো না। চিল্লাকান আল্লাহু আকবার।